সব সময় তো রান্নার ভিডিও দেই, কিন্তু আজকে ভাবলাম যে একটু ঘর গুছানোর ভিডিওগুলো দেই। আমি আমার ঘরটাকে কিভাবে ক্লিন রাখি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তার আগে আমি একটু গান ছেড়ে নিচ্ছি। আমার গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে। আপনাদের কাদের পছন্দ যে গান শুনে শুনে কাজ করার, অবশ্যই কমেন্টে জানাবেন। সো প্রথমে আমি গানটা ছেড়ে দিলাম, যেহেতু আমার ওই দিন কারেন্ট ছিল না। আমার মোবাইলের প্লে লিস্টে যেসব গান ছিল সেখান থেকে আমি যে কোনো একটা গান ছেড়ে দিলাম। তো গান শুনতে শুনতে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি কম্বলগুলো কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। এখন অনেকেই বলবেন যে এত গরমের মধ্যে কম্বল কাঁথা কেন? আসলে রাত্রে এসি ছাড়া হয়, এসি রুমে থাকলে অবশ্যই ঠান্ডা লাগে। আমার যেহেতু ছোট বাবু আছে তারও ঠান্ডা লাগে, এবং তোমাদের ভাইয়ার আর আমারই বেশি গরম লাগে। সারা রাতও যদি এসি চালানো হয় তাও আমার কেন জানি গরমই লাগে। তো কাঁথাগুলো গুছানোর পরে আমি সোফাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। বালিশটাতে অনেক ময়লা আটকিয়েছিল, যেহেতু এটা কালো কালারের, সেগুলোকে একটু ঝেড়ে নিলাম। সোফাটাকে একটু ঝেড়ে নিলাম, কারণ বাবু কি কি যেন ফালাই রাখছিল, তো সবগুলো পড়ছে। দেন টেবিলটা চলে গেলাম টেবিলের মধ্যে। এখানে একটা টি টেবিল আছে আমার। সো এখানে অনেকদিন যাবৎ আমার এই হিজাবটা, এটা আমার কিন্তু হিজাব, এটা আমার খুব পছন্দের একটা হিজাব ছিল। এটা আমার বিয়ের আগের হিজাব, আজ থেকে প্রায় 8 বছর আগের হিজাব এটা। এটা আমি প্রায় 500-550 টাকা দিয়ে কিনেছিলাম। তখন সিজনটা ছিল শীতকাল। এটা খুব ভারী একটা হিজাব ছিল, তখন আমার এই হিজাবটা খুব ভালো লাগতো। কিন্তু এখন এটা অনেক ভারী লাগে, মাথা ব্যথা করে, গরম লাগে, তাই আর এটা আমি ব্যবহার করি না। এখন আমি এটা টেবিলের কাপড় হিসেবে ব্যবহার করে ফেলি। এখন টেবিলের উপরে বাবুর প্যাম্পাসের টিস্যু, বিস্কিটের ডিব্বা, এগুলো সব সরিয়ে একটু গুছিয়ে নিলাম। দেন রুমটাকে পরিপাটি করে তারপর চলে গেলাম খাটটা গুছাতে। খাটের চাদরটা এলোমেলো ছিল, সেগুলোকে গুছালাম। আমার বালিশের কাভারগুলো একদম বিছানার সাথে ম্যাচ করা নাই। তার একটাই কারণ, চাদরগুলো আলাদা কেনা হয়েছে আর বালিশের কাভারগুলো আলাদা, তাই ম্যাচ বালিশের কাভার পাওয়া যায় না। তারপর আমার যে ওয়ারড্রপ, ওইখানের উপরটাও আমি একটু গুছিয়ে নিলাম। এই রুমের আরেকটা সোফা আছে, সেটাকেও আমি সেম ভাবে গুছিয়ে নিলাম কাপড়গুলো সরিয়ে। এই সোফার মধ্যে যেন কাপড় চোপড় না পড়ে থাকে, তার জন্য আমি বাস্কেট কিনেছিলাম, কিন্তু কে আর বাস্কেটে রাখে, সেই সোফার উপরে ফালাই রাখে, সেই খাটের উপরে ফালাই রাখে। মানে আমার হয়েছে যত সব যন্ত্রণা। মানে সুবিধা করে দিলেও সুবিধা তারা নেয় না, এই হচ্ছে অবস্থা। কাঠের ফুল রাখার শোপিস ছিল, এগুলো খুব নোংরা হয়ে আছিল, যেহেতু এই দুইটা স্ট্যান্ডই, মানে দুইটা কাঠের স্ট্যান্ডই দরজার পাশে, ময়লা খুব দ্রুত হয়। আর জানালারও খুব পাশে, মানে জানালার বরাবর এই কাঠগুলো, আর দরজার পাশেই এই কাঠগুলো, এগুলো দ্রুত নোংরা হয়ে যায়। প্রতি সপ্তাহে ক্লিন করলেও হয় না, একদিনে 2 দিনেই খুব ময়লা হয়ে যায়। তারপর সেগুলো একটু মুছে দেন। ফুলগুলো ময়লা ছিল, তার ওই দিন আর এত একটা কাজ করতে ভালো লাগছিল না আর, তো আমি ফুলগুলো একটু ঝেড়ে দেন সাজিয়ে নিয়েছিলাম। এখানে তোমাদের ভাইয়া খুব অগোছালো করে রাখে। এখানে ওর মোবাইল, ওর মানি ব্যাগ, ওর কি ওষুধ, মানে এগুলো সব এখানেই রাখে। তাকে কতবার বলি যে বাক্সে রাখো, বাক্সে রাখো, কিন্তু সে শুনে না। আর আমিও প্রতিদিন গুছাইতে গুছাইতে বিরক্ত হয়ে যাই। তো ওই দিন ভাবলাম যে না, একটু গুছিয়ে রাখি। দেন ওই দিন আমি এই যে আমার বাস্কেটগুলো দেখছেন 3টা, সেখানে আমার এই ফুলটা, মানে ফুল বলতে পাতাগুলো ছিল একটা কোনায়। আমি বললি এটা কোনায় না থাকে একটু এখানে দিয়ে দেখি কেমন লাগে, পরে দেখছি ভালোই লাগছে, কিন্তু উপরে একটু চুকা দিয়া ছিল, সেটার জন্য এত একটা ভালো লাগছিল না। পাতাগুলো যে লটকিয়েছিল সেগুলোর জন্য ভালো লাগছিল, তো আমি আর সরাই নাই। তো সব শেষে আমার রুমটা গুছিয়ে ফেললাম, 2টা রুমে গুছিয়ে ফেললাম খুব পরিপাটি করে। আর তাড়াতাড়ি করে ভিডিও করে নিই আমি, কারণ জানি আর আধা ঘন্টার মধ্যেই এই রুমগুলো যেমন ছিল তেমনই হয়ে যাবে। আপনাদের ভাইয়া বাইরে থেকে আসে একদম খাটের মধ্যে শুয়ে পুরো বিছানা উলট পালট করে ফেলে, বালিশ উলট পালট করে ফেলে। আর সাথে তো আমার পিছে আছেই তার খেলনা, তার যাবতীয় সব কিছু। তো সবকিছু মিলে রুমগুলো খুব এলোমেলো থাকে, এখন আর রুমগুলো গুছিয়ে রাখে শান্তি পাই না। তো এই ছিল আমার একটা রুম গুছানোর ব্লগ। কেমন লেগেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, আপনাদের মতামত জানাবেন, আর আমাকে একটু ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।